ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে সোমবার অচল হয়ে পড়ে দিল্লির সংসদ মার্গ বা সংসদ ভবন অভিমুখী প্রধান সড়কটি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ব্যঙ্গ করে তৈরি হওয়া যুব আন্দোলন ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান রুখতে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় সেন্ট্রাল দিল্লি। তবে সমস্ত ব্যারিকেড ভেঙে হাজার হাজার তরুণ রাজপথে নেমে এলে তাদের উপর চড়াও হয় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। মেডিকেল ভর্তি পরীক্ষা সহ একের পর এক জাতীয় স্তরের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং দেশজুড়ে চলা তীব্র যুব বেকারত্বের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই ককরোচ আন্দোলনের সূত্রপাত। পুলিশ আমাদের বোনদের ওপর এবং আমার ওপর নির্মমভাবে লাঠি চালিয়েছে, কিন্তু আমি বলতে চাই, আমার রক্তের একটা ফোঁটাও যদি দেশের যুব সমাজের উপকারে আসে, আমি তা দিতে প্রস্তুত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত প্রয়োজনে আমি এই গাছে ফাঁসি দেব, তাও মাঠ ছাড়ব না। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে মার্চ করছিলাম। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। হঠাৎ পুলিশ আমাদের ওপর চড়াও হয়ে টিয়ার গ্যাস ছোড়ে। গ্যাসের কারণে নারী ও শিশুরা 10 মিনিটের জন্য অন্ধ হয়ে গিয়েছিল। মানুষ তাদের ওপর দিয়ে প্রায় মারিয়ে চলে যাচ্ছিল। তরুণদের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভকে হাতিয়ার করে মোদী সরকারের ওপর চাপ বাড়াতে রাজপথে নেমেছে ভারতের বিরোধী দলগুলো। দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় সিং পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে ছাত্রদের পাশে থাকার ঘোষণা দেন। বিরোধী আইন প্রণেতারা এই যুব আন্দোলনকে সমর্থন দিয়ে সংসদের ভেতরে ও বাইরে একযোগে সোচ্চার হয়েছেন। তবে মাঠের এই রণক্ষেত্রের মাঝে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে দিল্লি পুলিশ। বল প্রয়োগের সমস্ত অভিযোগ অস্বীকার করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ধরনের অতিরিক্ত শক্তি ব্যবহার করা হয়নি এবং পুরো বিক্ষোভ পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে গত শনিবার অনশনরত লাদাখের বিখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকেই এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আন্দোলনের তীব্রতা বাড়াতে সোমবার সিজেপি প্রধান অভিজিৎ দীপক জুস খেয়ে তার অনশন ভাঙেন এবং এক বক্তৃতায় তিনি দাবি করেন, পরীক্ষার প্রশ্ন ফাঁসের হতাশা থেকে দেশের 20 জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সরকারি তথ্য বলছে ভারতে সার্বিক বেকারত্বের হার 3.1% হলেও 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে এই হার প্রায় 10%, যা শহরাঞ্চলে আরও ভয়াবহ, প্রায় 13.5%। যুব সমাজের এই তীব্র ক্ষোভই এখন মোদী সরকারের তৃতীয় মেয়াদের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। মিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।